জেলার সার্বিক উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার বার্তা দিলেন খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, জঙ্গিপুর জেলার পরিকাঠামো উন্নয়নের জন্য অতি শীঘ্রই প্রকল্প শুরু হবে। আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক প্রসঙ্গে তিনি আশাবাদী যে বৈঠক থেকে জেলা ভাগের বিষয়ে নতুন কোনো ঘোষণা আসতে পারে। এছাড়া শিক্ষাক্ষেত্রে উন্নতির দাবি তুলেছেন তিনি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জঙ্গিপুর ক্যাম্পাসে আরও উন্নত ক্লাসরুম এবং শিক্ষার মান উন্নয়নের প্রস্তাব দিয়েছেন তিনি আরও উল্লেখ করেছেন যে জঙ্গিপুরে কোনো গার্লস হোস্টেল নেই। স্থানীয় মেয়েদের সুবিধার্থে অচিরেই একটি গার্লস হোস্টেল স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। খলিলুর রহমান আশ্বাস দিয়েছেন, সুযোগ পেলে এই প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। জেলা ভাগের ব্যাপারে দিদি আমাদের আগেই ঘোষণা করেছেন আর কি। তবে জেলা ভাগ হতে হলে যে জেলার জন্য যে প্রয়োজন, তার ইনফ্রাস্ট্রাকচার, তার যতগুলো ডিপার্টমেন্ট, সেভাবে আধিকারিক স্টাফ, তো সেটার জন্য প্রস্তুতি আমাদের সরকার আরম্ভ করে দিয়েছে আর কি। আমরা দেখতে পাবো ঠিক যথাসময়ে এই কাজটা চালু হয়ে যাবে আর কি, জেলা অর্থাৎ জঙ্গিপুরে আর কি। হয়তো আমরা আজকে আশাও করতে পারি, আমাদের মুখ্যমন্ত্রী তিনি মানবিক, সেই হিসেবে তিনি হয়তো বললেও বলতে পারেন আর কি। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের জেলায় আমাদেরকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি দিয়েছেন। সেই মুর্শিদাবাদ ইউনিভার্সিটি যেন তার বিল্ডিং থেকে, তার ক্লাস থেকে আরম্ভ যদিও হয়েছে আর কি, কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা ইউনিভার্সিটি হোক, আমাদের কাছে এটাই দিদির কাছে আমাদের আবেদন থাকবে। এবং যেন আমাদের মুর্শিদাবাদের ছাত্রছাত্রীদেরকে অন্য জেলায় বা অন্য রাজ্যে যেন যেতে না হয়, এটা একটা বিষয় রয়েছে যে আলিগড় ইউনিভার্সিটি, যদিও এটা অটোনমাস বডি রয়েছে, এটা একটা আইরন আমাদের ক্যাম্পাস, আমাদের কাছে একটা শাখা, কিন্তু এখানে কেন্দ্রীয় সরকার বা আলিগড় থেকে তেমন কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না। যদিও আমরা দেখতে পাচ্ছি দুটো হোস্টেল হচ্ছে, একটা বয়েজ এবং গার্লস হোস্টেল, দুটো প্রায় রেডি হওয়ার পথে আর কি, কিন্তু ক্লাসরুমের ক্ষেত্রে বা ফ্যাকাল্টির ক্ষেত্রে বা সাবজেক্টের ক্ষেত্রে তেমন কিছু আমরা প্রোগ্রেস দেখছি না। যদিও আমরা 5 জন সাংসদ গত পার্লামেন্ট সেশনে আমরা প্রপার আলিগড়ে গিয়ে ভিসিকে আমরা একটা আমাদের ডিমান্ড প্লেস করে এসেছি। হয়তো আগামী 21 তারিখে একটা টিম আমাদের আসছে আর কি আলিগড় আয়রন ক্যাম্পাসে, তাকে ভিজিট করার জন্য আর কি। আমি আপনাদেরও আমন্ত্রণ জানাবো যে আপনারাও এখানে খোঁজ নিয়ে একবার আসুন আর কি। তো এখানে এই আলিগড় ক্যাম্পাসকে আমাদের রাজ্যের সরকারের দিক থেকে যদি কোনো একটা বিল্ডিং বা ব্লকটা করে দেওয়া হয়, তাহলে সেখানেও আমাদের এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হয় পড়াশোনার ক্ষেত্রে। এবং পাশাপাশি আমরা আরেকটা সুযোগ পেলে বলবো আর কি, যে জঙ্গিপুরে লোকসভাবাসীর জন্য প্রপার জঙ্গিপুরে একটা গার্লস হোস্টেল, এই গার্লস হোস্টেলটা আমি এর আগে একবার দিদিকে বলেছিলাম ভার্বালি, দিদি আমাদের একটা গার্লস হোস্টেল আমাদের জন্য করে দিন। তো আজকেও সুযোগ পেলে আমি সেটা বলবো আর কি। তবে আমাদের দিদি অনেক দিয়েছেন, দিদিকে কৃতজ্ঞতা জানাই। আমাদের জঙ্গিপুর বাসীকে, লোকসভাবাসীকে বা মুর্শিদাবাদ জেলাকে আমরা 2011 সালের আগের কথাই মনে করি, আর আজকে আমরা এই 10-12 বছরে আমরা যা পেয়েছি, অনেক অনেক দিদি করেছেন, দিদিকে কৃতজ্ঞতা জানাই। এবং যেগুলো এখনও আমাদের মানুষের প্রয়োজন রয়েছে, সেগুলো দিদি করে যাচ্ছেন, যেন আরও বেশি থেকে বেশি উন্নয়ন হয়, সেটাও আমরা দিদি করছেন। এবং করার জন্য তিনাকে উৎসাহিত করব, তিনাকে পাশে থেকে তিনার হাত মজবুত করব, যেন আগামী দিন বাংলার মানুষের উন্নয়ন অব্যাহত থাকে। থ্যাংক ইউ।